সে আসলে কিডনি বেচে, কিডনি কিনে। রাস্তাটা মানুষ ভিক্ষা করে, হ্যাঁ, ওই ব্যক্তি মানে হার্টের অপারেশন করছে, হার্টের এখানে কাটা, ফুসফুসের এখানে কাটা, কিডনির এখানে কাটা, হ্যাঁ, বলে যে ওর প্রত্যেকটা রুগীর কাটা ছেঁড়া আছে। তাহলে তুই আগে কেন অস্বীকার করলি যে কাটা ছেঁড়ার এই ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন? সে তো 900 লাশের প্রমাণ দিতে পারে নাই, মাত্র 65 লাশের ডকুমেন্টস রয়েছে। সেই ডকুমেন্টসগুলোও, সেই মেডিকেল রিপোর্টগুলোও ভুল জাল স্বাক্ষর করা। সে নিজে স্বীকার করছে 256 জন রুগীর প্রত্যেকের কাটা ছেঁড়া আছে। গাড়ি লুকায় রাখবে কেন? আমার প্রশ্ন, গাড়ি লুকায় রাখে কেন? গাড়ি যদি লুকায় রাখে কেন? ইনকামের টাকা দিয়ে হলেই গাড়ি লুকায় রাখে কেন? আমার আশ্চর্য লাগছে যে পুলিশ সদস্য কি বলে জানেন? পুলিশকে অভিযোগ দিলে যে তার পিছনে লাইগেন না, তার হাত অনেক লম্বা। তার হাত কত লম্বা? একজন সমাজসেবকের হাত এত লম্বা হবে কেন বলেন? এটা তো বলতে 60 লক্ষ টাকা হাইব্রিড, 2 টাকা ইনকাম করতে কলিজা ফেটে যায়, ঠিক আছে? এই পাগলের মতো মধু বিক্রি করি, পাগলের মতো আম বিক্রি করি সিজনে, তারপরেও ভালো কিছু কিনতে পারি না। হ্যাঁ, এক শার্ট দিনের পর দিন পরি, 2016 সালে শার্ট এখনও পরে থাকি। হ্যাঁ, 60 টাকা দামের, 50 টাকা দামের টি শার্ট পরি, এত বিক্রি করি, এত বেচি। আমি তো দেখলাম না মিল্টন সমাদারকে কোনোদিন কিছু বেচতে। আপনারা দেখছেন নি? ভাই, আপনারা কোনোদিন দেখছেন মিল্টন সমাদার কোনো কিছু বেচতে? দেখছেন কোনোদিন কোনো বিজ্ঞাপন দিয়েছে যে আমার এই পণ্যটা আপনারা কেনেন? তাহলে সে কি বেচে, কি কেনে? সে আসলে কিডনি বেচে, কিডনি কেনে। বুঝতে পারছেন আপনারা? ওই তো সে প্রথমে বললো এখানে কোনো চিকিৎসা করে না, আবার নিজে ধরা খাইলো ওই গাড়িতে নাকি ডাক্তার নিয়ে আসে। ডাক্তার কি ঘোড়ার ঘাস কাটতে এখানে আসে বলেন? এবং যে ডাক্তারগুলো এখানে সময় দেয়, শ্রম দেয়, তাদের মধ্যে একজন বলল তার প্যাড নকল করে সে ব্যবহার করছে। একটা সৎ মানুষ, সে কেন প্যাড চুরি করবে, সাইন চুরি করবে? বলেন, সে কেন প্যাড, স্বাক্ষর, সাইন চুরি করবে? এই কথার উত্তর দিতে পারবে? ওর কাছে কোনো জবাব নাই। অনেকে বলছে প্রমাণ দেন, প্রমাণ দেন। যেই গরুগুলো এতগুলো প্রমাণ পাওয়ার পরেও সেগুলোকে প্রমাণ মনে করছে না, ওরা আসলেই মূর্খ এবং গরু, এবং অথবা মিল্টনের পেইড দালাল, ওদেরকে টাকা দিয়ে দিয়ে কমেন্ট করে নেয়। এই জন্য কিন্তু কমেন্ট দিয়ে এগুলো হবে না। ওকে আমরা সবাই মিলে ধরা পড়েছে, বিশেষ করে যারা সমাজসেবক তারা ওকে ধরেছে। এখানে কোনো ফাঁকি যুগের কোনো সুযোগ নাই। সে নিজে স্বীকার করছে 256 জন রুগীর প্রত্যেকের কাটা ছেঁড়া আছে। আমার একটা প্রশ্ন ভাই, আমার প্রশ্ন, ভাত পায় না, ওই বেটা কিডনির অপারেশন করবে বলেন তো? রাস্তাটা মানুষ ভিক্ষা করে, হ্যাঁ, ওই ব্যক্তি মানে হার্টের অপারেশন করছে, হার্টের এখানে কাটা, ফুসফুসের এখানে কাটা, কিডনির এখানে কাটা, হ্যাঁ, বলে যে ওর প্রত্যেকটা রুগীর কাটা ছেঁড়া আছে। তাহলে তুই আগে কেন অস্বীকার করলি যে কাটা ছেঁড়ার এই ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন? হ্যাঁ, এটাই তো সে, আমি আপনাকে বলি, সে রাতারাতি তার অপারেশনের যে উপাদানগুলো বলছে না যে কিডনি অপসারণ করছে। আপনারা একটা তামিল সিনেমা দেখেছেন যে গাড়ির ভিতরে শোয়ায় রেখে কিডনি কেটে নেয়, দেখছেন আপনারা? হ্যাঁ, কিডনি কেটে নেওয়া সবচেয়ে ক্ষুদ্রতম অপারেশন আমি আপনাদেরকে বলতেছি। যদি ওই সিনেমাটা আপনারা দেখেন যে গাড়ির ভিতরে ঢুকাইছে, আধা ঘন্টার মধ্যে কিডনি বের করে নিয়ে সেলাই করে বের করে দিছে, দেখছেন না আপনারা এই ঘটনাগুলো? এবং কিডনি চুরি সবচেয়ে সহজ মানে হলো এই মেডিকেল লাইনের ক্রাইম। অবশ্যই কিডনি নেওয়া কত সোজা কথা? কেন, কিডনি সংরক্ষণের উপায় আছে না? কি কিডনি সংরক্ষণ করে না? কিডনি কি কেটে নিয়ে সঙ্গে সঙ্গে লাগাই দেয় একটা রুগীকে? বলেন, এগুলো এড়িয়ে যাচ্ছে। এবং যাকে তারা সাপোর্ট দিচ্ছে বুঝতে পারবেন প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের সঙ্গে সে জড়িত ছিল। তাছাড়া এই সংখ্যাটা খুব বেশি না, এই হাতে গোনা 100, 200, এই 200 মানুষই ঘুরে ঘুরে কমেন্ট করছে। একটা জায়গায় 300 কমেন্ট হয়, 200 মানুষ যদি ভাড়া করে কমেন্ট করায়, তার মানে কি মনে হয় যে 300-র মধ্যে 100 মানুষ ওর বিপক্ষে, আর বাকি 200 মানুষ সে জিতে গেছে? এতই সোজা কমেন্ট করে দিতে যাবে? হ্যাঁ, আর প্রমাণ দলিল যেগুলো আছে এগুলো কি হাওয়ায় হয়ে যাবে? সে তো 900 লাশের প্রমাণ দিতে পারে নাই, মাত্র 65 লাশের ডকুমেন্টস রয়েছে। সেই ডকুমেন্টসগুলোও, সেই মেডিকেল রিপোর্টগুলোও ভুল জাল স্বাক্ষর করা, জাল সাইন করা। আপনাকে একটা প্রশ্ন করি, ও বলে যে কবর দিতে সহযোগিতা করে না। ভাই, এইখানে যদি একটা মানুষ মরে